বন্ধুরা সবাইকে সুস্বাগত জানাই তোমাদের পছন্দের ধারাবাহিক এবং আমার পছন্দের ধারাবাহিক 2 শালিক আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। তাহলে দেখে নিই আজকের পর্বে কি হতে চলেছে। শুরুতে আমরা দেখতে পাচ্ছি ভিতরে বাসনপত্র ছোড়াছুড়ি চলছে 2 শালিক মানে 2 আখির মধ্যে, আর বাইরে এখানে সমস্ত মহিলা, ঝিলিকের পালিত মা আর এদিকে ঝিলিকের আরেকজন মা সবাই মিলে ক্যাচ ধরার জন্য বসে আছে। ঠিক সেই মুহূর্তে দেবা আসে। দেবা যখন ভিতরে যাচ্ছে ঝিলিকের মা আপত্তি করে, দাঁড়া যাস না, ভিতরে বোম ফাটছে, দেখতে পাচ্ছিস না, তোর কি হবে ভগবানই জানে। এরপর গৌরব এলে বলছে, জামাই তুমিও ঝেমে যাও, ভিতরে যেও না, দেখতে পাচ্ছ না কি অবস্থা, যেও না একদম খারাপ হয়ে যাবে অবস্থা। এদিকে দেখা যাচ্ছে এইসবের মাঝে মাখনের বউ কার সাথে যেন ফোনে কথা বলছে, আর এদিকে ঝিলিকের মা দেখছে যে কি ব্যাপার, এ আবার কার সাথে ফোনে কথা বলছে। তখন বলছে, কি তোর কাছে এত দামি ফোন কোত্থেকে এলো? আমি যতদূর জানি মাখন তো এত টাকা রোজগার করে না, আমার মনে হয় না তখন তোকে এখন ফোনটা কিনে দিয়েছে। এরপর মাখনের বউ মানে ঝিলিকের কাকিমা বলে, আমার তো আর বড়লোক মেয়ে জামাই নেই যে আমার মেয়ে জামাই দেবে, এটা আমার মেয়ে সমতা কিনে দিয়েছে, একটা বড় ক্লায়েন্টের খোঁজ পেয়েছে বাইরে, সেই জন্যই ও আমাকে কিনে দিয়েছে। এভাবে বলছে। ব্যাপারটা শুনে, এভাবে যখন বলল, ব্যাপারটা শুনে ইগনোর করে যায় ঝিলিকের পালিত মা। এইসব কথাবার্তা হতে ভিতর থেকে কিন্তু 2 আখি আর ঝিলিক বেরিয়ে এসেছে। এতদিন দুজনকে দেখতে বা 3 জনকে দেখে গৌরবের অবস্থা খারাপ। আখি আবার দুটো কোথা থেকে এলো। ঝিলিক বেরিয়ে এসে দুজনকে বলছে, এবার যদি দুজনকে এরকম করতে দেখি না, তাহলে কিন্তু মেরে হাড়কোড় ভেঙে দেব। এই বলতে বলতে কিন্তু গৌরবের দিকে ধ্যান যায় ঝিলিকের। এরপর গৌরব ঝিলিকের দিকে আর ঝিলিক গৌরবের দিকে তাকিয়ে আছে। তারপর দুজনের দিকে এগিয়ে যায়। মনে মনে গৌরব বলছে, তুমি এখানে কি করছো? ঝিলিক মনে মনে বলছে, আমি তো ওনার উপরে রেগেছিলাম, তাহলে এখন আবার মনে মনে গদগদ হচ্ছে কেন? এই ভাবতে ভাবতে ঝিলিক গৌরবের কাছ থেকে সরে যায় আর দেবাকে বলছে, যা তুই তোর 2 বউকে নিয়ে ঘরে যা। দেবা বলছে, একদম না, আগে তুই বেছে দে তোর বোন কোনটা, তারপরে আমি ঘরে যাব। বলে, মানেটা কি? দেবা বলে, মানেটা এটাই, আমি কিছুতেই দুজনের সাথে ঘরে যেতে পারবো না। তুই যতক্ষণ না বলবি তোর বোন কোনটা, ততক্ষণ আমি যাব না, আমি গ্যারেজেই শোব। এই বলে দেবা গ্যারেজে চলে যায়। এরপর ঝিলিক বলছে, এ কি আমার ঘাড়ে দুজনকে চাপিয়ে চলে গেল। আচ্ছা বেশ, আজকে রাতটা না হয় আমি ওদের সাথে থাকছি। এবার তো গৌরব মনে মনে অবাক হয়, এ কি ঝিলিক ওদের সাথে থাকবে? আমি যে ভাবলাম আজকে রাতটা ঝিলিকের সাথে কথা বলে একটু মানে ক্ষমা চেয়ে নেব, তো ঝিলিক তো না বলতেই ঘরে ঢুকে দরজাও লাগিয়ে দেয়। তখন যে যার মতো সবাই বাড়ি চলে যায়। আর ঝিলিকের মা তখন গৌরবকে বলে, চলো জামাই তুমি আমার সাথে চলো, বলে নিজের সাথে নিয়ে যায়। এদিকে ঘরের মধ্যে ঝিলিকের কথা ভাবতে ভাবতে কখন যে গৌরব ঘুমিয়ে পড়েছে, খাবারটাও খায়নি। এদিকে গৌরব ঘরের মধ্যে একা ঝিলিকের কথাই মনে করছে আর বলছে যে ঝিলিক তো সবসময় সবার জন্য সব কিছু করে, আমি শুধু ওর জন্য কিছু করতে পারলাম না। হয়তো সেই জায়গাতেই ওর অভিমান হয়েছে, হয়তো ওর প্রয়োজন আমাকে পাশে পায়নি, হয়তো ওর আগে মুখ ফিরিয়ে নিয়েছে, এমনটাই বলে যাচ্ছে। আর মনে মনে ঝিলিকের কথা ভাবছে। তারপর ঝিলিকের ছবি দেখছে আর ঝিলিকের কথাগুলো ভাবছে। যখন বাবাকে বলেছিল, ছেড়ে দাও বাবা, ওকে যেতে দাও। এদিকে তো ঝিলিকের এই বাবা মা যারা মানুষ করেছে তারা তো চিন্তা করছে, বলছে এই যে ওরা জানতে পারলো যে ওদের মা বাবা কারা, 2 বোনের মিল হলো, কোথায় একসাথে থাকবে, খুশি মনে থাকবে, তা না, কোথাকার একটা উটকো ঝামেলা চলে এলো, আর একটা আখি নাকি কোথা থেকে চলে এলো। তখন ঝিলিকের পালিত ও বাবা বলছে, আর কি যে, আচ্ছা আমি বরঞ্চ ওদের হাতটা দেখি, রেখা তো কখনো এক হতে পারে না, আমি বুঝতে পারবো ঝিলিকের আসল মা বাবা কে আর আসল আখি কে। আর ঝিলিকের মা বলছে, আমি 2 মেয়ের সাথে একসাথে থাকি, তাহলে আমি চিনতে পেরে যাব যে কে আমার আসল মানে কে আমাদের মেয়ে। নারীর টান বলে তো একটা কথা আছে। দুজনের কথা হতে হতে ঝিলিকের পালিত মা বলছে, আমি একজন সাধু বাবাকে চিনি,
যা তাকে ডাকবো? তখন ঝিলিকের আসল মা বাবা বলছে যে যা ভালো হয় তাই করো। ওদের কথা চলছে, তার মাঝখানে ঝিলিক আর দুই আঁখি ঘরের মধ্যে যায়। দুই আঁখি বিছানায় খাটের উপরে ঘুমাচ্ছে, আর ঝিলিক গোলাপ ফুলের পাপড়ি নিয়ে ফেলতে ফেলতে যাচ্ছে কে আসল কে নকল। যখন শেষের বেলা 3 নম্বর না 4 নম্বরের বেলা যখন আসলটা ফেলতে যাবে অরিজিনাল আঁখির গায়ে, তখন ডুপ্লিকেট আঁখি সেটা নিয়ে নেয়, বলে আসল আমি আসল। তখন ওই আঁখি উঠে পড়ে বলে দেখলে তো কি হলো, আমারটা নিয়ে নিল। কেন নেবে? ঝিলিক তখন বলছে তোমরা এখনও কেউ ঘুমাওনি, ঘুমাও। এই বলে তারা আবার শুয়ে পড়ে। এরপরে ঝিলিকের ফোনে গৌরবের ফোন আসে। ঝিলিক মনে মনে ভাবছে সকালে ফোন করলাম তো মেজাজ দেখালেন, দুপুরে ফোন করলাম রিসিভ করলেন, আর এখন ফোন করছেন। আর ওদিকে ফোনে দেখে দুই আঁখি বলছে, মানে অরিজিনাল আঁখি বলছে গৌরব স্যার ফোন করেছেন, আর ডুপ্লিকেট আঁখি বলছে পিয়ারকেও হতে পারে। তখন ঝিলিক মনে মনে ভাবছে, একজন বলছে পিয়ারকে ফোন করেছে, একজন বলছে গৌরব ফোন করেছে, ব্যাপারটা সন্দেহজনক। দেখতে দেখতে এই বলে গৌরবের ফোনটা রিসিভ করে গৌরবের সাথে কথা বলতে থাকে ঝিলিক। এরপর তো গৌরব কথা বলছে আর তার বউয়ের সাথে। ঝিলিক বলছে কি হয়েছে? তখন মায়ের অসুস্থতার কথাটা জানায়, যে মা অসুস্থ হয়ে পড়াতে সেখানে সে দৌড়ে চলে গেছিল। তার মাথার অবস্থা ঠিক ছিল না, মানে চিন্তা করছিল মায়ের জন্য, সেবা শুশ্রূষা করছে, তাই ফোনটা রিসিভ করতে পারেনি। এটা শুনে ঝিলিক বলছে তাহলে আমি যাই মায়ের কাছে? বলে না, ও বাড়িতে শুধুমাত্র আমি একাই যাওয়ার অনুমতি পেয়েছি, তুমি নও। এই কথাটা শুনে ঝিলিকের মনটা খারাপ হয়ে যায়। গৌরবও বলতে ইতস্তত বোধ করলেও গৌরব বলে ফেলে। এদিকে তো গৌরবের সাথে কথা হয়ে যাওয়ার ফলে ঝিলিকের মনটা যথেষ্ট খারাপ হয়ে যায়, গৌরবের কথাই ভাবতে থাকে। কিছুক্ষণ বাদে ঝিলিক গৌরবের ঘরে পৌঁছে যায়। গিয়ে দেখে গৌরব তো ঘুমাচ্ছে, খাবারও খায়নি। দেখে ঝিলিকের খারাপ লাগে। ঝিলিকের ছবিটা বুকে জড়িয়ে ঘুমাচ্ছে। ঝিলিক ছবিটা সরাতেই গৌরবের ঘুম ভেঙে যায়। বলে আমি এখানে বলে ঘুম ভেঙে যাবে, তুমি এখানে বলে খাননি কেন? ভাবছিলেন যে আপনার বউ এসে আপনাকে খাইয়ে দেবে, তারপর খাবেন? তখন বলছে যে আপনার তো মা বলতো যে বস্তিতে নিয়ে এসে আমার ছেলেকে খেতেও দেয়নি। গৌরব বলছে আমার মাকে টেনো না প্লিজ, আমি তো কাউকে টানেনি। ঝিলিক বলছে আমি তো কাউকে টানিনি, আপনাকে না আপনার মাকে, কিন্তু দুজনেই আমার জীবনে চলে এসেছিলেন, আর দুজনকে আমি খুব ভালোবেসেছিলাম। একজন আমাকে আঘাত করলো, আর একজন আমাকে ফেলে চলে গেল। গৌরব বলছে যে আমি কেন গেছিলাম সেটা আমি তোমাকে বলছি ঝিলিক। ঝিলিক বলছে কেন ফিরে এলেন আগে সেটা বলেন, এখন তো আপনার মায়ের কাছে থাকা দরকার। গৌরব খানিকক্ষণ চুপ করে থাকার পর বলছে অনুমতি নেই। ঝিলিক বলেছে অনুমতি নেই মানে? অনুমতি নেই মানে কি? আপনার মায়ের কাছে থাকবেন আপনি, এটাই স্বাভাবিক। গৌরব বলছে হ্যাঁ, দিনের বেলা আমি মায়ের সাথে থাকতে পারি, কিন্তু দিনের শেষে আমাকে বস্তিতেই ফিরে আসতে হবে, এটাই মায়ের শর্ত। সেটা শুনে ঝিলিক অবাক হয়ে যায়। এরপর গৌরব ঝিলিকের হাত ধরে রিকোয়েস্ট করছে, তুমি আমার জীবনে এসে আমাকে ভালোবাসার মানে শিখিয়ে দিয়েছো, তুমি আমার জীবন থেকে চলে যেও না প্লিজ। এটা শুনে তো ঝিলিকের চোখে জল। এরপরে ঝিলিক গৌরবকে জড়িয়ে ধরে। গৌরবও বলছে হেল্প মি ঝিলিক, হেল্প মি। এরপরে দেখা যাচ্ছে ঝিলিক গৌরবকে খাবার খাইয়ে দিচ্ছে, আর গৌরব ঝিলিককে খাবার খাইয়ে দিচ্ছে। এরপর ঝিলিক বলছে বেড়াতে যাবেন? গৌরব বলছে কোথায়? লন্ডন, প্যারিস, সুইজারল্যান্ড, যেখানে বলবেন সেখানে, সব খরচা আমার। এরপরে ঝিলিক বাড়ির পাশেই নিয়ে গিয়ে গৌরবকে বলছে এটা আপনার লন্ডন, এটা আপনার প্যারিস, এটা আপনার সুইজারল্যান্ড। গৌরব তো হাসছে। এদিকে দেখা যাচ্ছে দেবা গ্যারেজে শুয়ে আছে, খাওয়া দাওয়া হয়নি। এদিকে আঁখি এসেছে দেবাকে খাওয়াতে। আসলে আঁখি দেবাকে না খাইয়ে রাখতে পারে না। দেবাকে ওঠায়। দেবা বলছে তুমি এখানে কেন এসেছো? বলছে যে তোমাকে না খাইয়ে রেখেছি কোনো দিন, একদিন। তখন ওদিক থেকে ঝিলিক আর গৌরব দেখছে। ঝিলিক বলছে আমি জানতাম আঁখি কোনোদিনও দেবাকে না খাইয়ে রাখবে না, এই আসল আঁখি। গৌরব তখন মনে মনে বলে দেবার কি হাল অবস্থা। আর দেবাও মনে মনে বলে আসল নকল যেই হোক আগে খাবারটা খেয়ে নিয়ে তারপরে যা হয় দেখা যাবে। কিন্তু খাবো, যদি নকল আঁখি হয়, মানে আসল আঁখি যদি আমার উপর রেগে যায়
যাবে যা হবে দেখা যাবে, খেয়ে তো নেই, আগে খুব খিদে পেয়েছে, যাতে আবার আরেকজন না চলে আসে। যেই খাবারটা মুখে দিতে যাবে তখন দেখা যাচ্ছে নকল আখিও এসে বলছে যে আমি আসল আখি, তুমি ওর হাতে খেও না। আর এটা দেখে দেবা অবাক, ওদিকে আখিরও বিরক্ত লাগছে অরিজিনাল আখির। এদিকে ঝিলিক বলছে গৌরব আপনি সাদের শাড়ির রঙটা মনে রাখতে পারবেন? গৌরব বলছে কেন? ঝিলিক বলছে যে পরে এলো সে নকল আঁখি। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরের পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখতে হবে, তা না হলে দেখা যাবে না। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। নমস্কার।